দোস্ত দেখ না কি হ্যান্ডসাম লাগছে। মনে মনে মনে, আরে কই গেলা? জানেমান, দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা চলে যাবো? কেলা তুমি কিছু কইবা না? আমি তো বলিনি তুমি আসলেই তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমারে টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখব। অসুবিধা নাই কা, তুমি ভাবতে থাকো। আমি বসলাম, বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও, আরে আমার শ্বশুর বাড়িতে আমি বমু, তুমি না করো কেলা? নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে আবারও ভয় দেখাও। এখনো বুঝে নাই গা আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি এসে না খেলে বসে রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা, আবার শাশুড়ি আম্মা জান কই? ডাকো। আরে জামাই আইছে একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা, আম্মা জান। নয়ন 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 কি হলো? নয়ন নয়ন যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, আতখাসে ছুঁয়ে ফলাইছে, তারপর আর ঠিক থাকি কেমতে? তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 ভোল্ট ছুঁইলেই পুইরা চাই। প্লিজ নয়ন তুমি চলে যাও। ঠিক আছে যাইবার পারি, মাগার একখান শর্ত আছে। আচ্ছা বলো কি শর্ত? কাল সকাল 10টায় যৌবন পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই কে, শর্ত মানতে হইব না, আমি বসতেই থাকি। আরে আমি আসবো। আমি জানি তুমি না করবার পারবাই না। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমি এখন চাই জানেমান না। এই হারাও হই যাও, আমার শিষ্য সাবুত সবগুলারে তুই মারছো, আমি মাইন্ড করি নাই। কিন্তু একটা কথা, এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের ফোলাম মায়ের গলে ফিরিয়ে যা, বুঝলে? আনি আবে ওই তুই কোন ম্যাগজিনের গুলি? কুলি না খুলি না গুলি। আজিম হাওলাদারের এককালের ডাইনাত মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি, বুঝলে? আনি বুঝবার পারছি, তোর সমস্যা হয়েছে স্পিকারে। সোজায় খারা ঠিক করে দিবার লাগছে। মুরগি, দেশি মুরগি, মাছ লইবেন নাকি? মাছ আফামনি হারান হারান, আমার একটা গুড নিউজ আছে। আমার খান বালা হইয়া গেছে, আমি কানে সব শুনতেছি, বুঝলে? আমি যে ডাক্তার আমারে থাপ্পড় মাইরা খান বালা হইয়া দিছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ হরুক, দোয়া করি। স্যার, নিলামের দালাল এখানে? ওই ছেলেটা কে? ওর পরিচয় কি? পরিচয় জানি না মা, শুধু নাম জানি, নয়ন। তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? না মা,
কিছুদিন ধরে ছেলেটা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে। আমি অসহ্য হয়ে গেছি। তাহলে তুই তোর অপছন্দের কথা বলে দে। বলেছি তো, তারপরও আমার পিছু ছাড়ছে না। বেশি বিরক্ত করলে তোর বাবাকে জানা। না, তুমি জানো না আমি বাবা আর তার কাজকে পছন্দ করি না। আহা, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই যা ভালো মনে করিস তাই করিস, তবে এমন কিছু করিস না যার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। মা, আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমাকে আসতে বলে ব্লাফ দিল নাকি? হাই জানেমান, সরি লেট হয়ে গেল। আমি জানতাম তুমি সালা না এসে পারবাই না। তুমি জানলে কি করে? আবার জিগায়। আরে দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমারে যদি তুমি মহব্বত নাই করতা তাহলে তো এখানে আইতেই না। থামো, আমি তোমাকে ভালোবাসবো বলিনি, বলেছিলাম ভেবে দেখবো। মনি, তুমি এইভাবে কথা কইতেছো কেলা? কিভাবে তোমার সাথে কথা বলবো? কিভাবে? ভালো হাইট আর গায়ের রং সাদা বলে নিজেকে কি মনে করো? ঢাকা শহরের সব মেয়েরা তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে? কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া? বোঝো একটা শিক্ষিত মেয়ের রুচি কি, কেমন ছেলে তারা পছন্দ করে? শুদ্ধভাবে কথাটা বলতেও শেখনি। স্ট্রেঞ্জ, আমি থান্ডার হয়ে যাচ্ছি। তোমার মতো একটা ছেলে কিনা ভালোবাসে আমাকে? হাউ ফানি। লুক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা, জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? Enough! Enough! What do you think? Are you only educated and gentle girl? No! You are wrong and your idea is absolutely wrong! অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? নো, নেভার! আমি আমার 14 পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি। আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওইরকম 100 গুন্ডাকে আমি মেরে আমি তোমাকে ভালোবেসেছি মনিকা, অন্য কিছু না। আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতই বিরক্তিকর, অসহ্য মনে হয়েছে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতেও দ্বিধা করনি। বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। বাস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি।
জানো মনিকা, একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আরেকটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো, সে তো আর হলো না। মনিকা, আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনের সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টের আজ তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ, কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না, তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়েই থাকবো। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, এজন্য দুঃখিত। কাল থেকে আর তোমার সামনে আসবো না, বিরক্তও করব না। ভালো থেকো। না, যে চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই। নয়ন, বুঝছো জানেমান, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মাগার এমন লাগে না কা? কেলা কেমন লাগতেছে? পায়ের তো চান্দি পর্যন্ত ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ও আল্লাহ, কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা পানির কচম। ও অহনারে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা? তুমি জানো না জানেমান, মায়া মানুষের শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট, পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা? জানেমান, ছুইলেই পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। চালায় দাও, পুরায় দাও। চুপি 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 চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। এই হৃদয়টা ছুঁয়েছো, মন তো চায় না অন্য কিছু। চোখে চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। আজ এ মনে, আজ এ প্রাণে যেন স্বর্গ নেমেছে। আজ অন্তরে, আজ বাহিরে অকল্পনা জল বুনেছে। চুপি চুপি মন নীল কেড়ে, হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। ও চুপি চুপি মন নীল কেড়ে, হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন।
রে নিসা সা সা রে নিসা সা পা মা পা গা মা গা রে সা সা রে নিসা সা সা রে নিসা সা সা রে। ভাবে না মন আর কোনো কথা, ছুঁয়ে যায় আকুলতা, এপারে ওপারে চেয়েছি তোমায়। হায় স্বপ্ন জুড়ে আছো তুমি, রাঙালে এই হৃদয় তুমি, আধারে আলোতে এই মন তোমাকে চায়। ও তুমি নে হয় না থাকা, লাগে বড় একলা একা, আনমনে ক্ষণে ক্ষণে জুড়ালে তুমি এমন। চুপি চুপি মন নীলে কেড়ে, হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছিল। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতে। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা।
নয়ন আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। এই, তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন, তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না।